আপনার ভাই কখন গেছিল? শরীয়তপুরের গোসাইরহাটে বিলের পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর 5টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ওয়াহাব দেওয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বোরহানউদ্দিন। নিহতরা হলেন উপজেলার কোদালপুর ইউনিয়নের ওয়াহাব দেওয়ানপাড়া গ্রামের খোরশেদ দপ্তরির ছেলে আলমগীর দপ্তরি এবং একই এলাকার হানিফা মোল্লার ছেলে নূরে আলম মোল্লা। তারা দুজনই কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে পাশের বিলের একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দেওয়া হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার কোনো অভিযোগ দেয়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওই জায়গায় গিয়ে রাস্তায় গেছিলো, ওই জায়গায় মোটরের লাইন দিয়ে কারেন্ট দেওয়া। আমি কালকে রাত্রে 9টার দিকটা ফোন দিয়েছিলাম, বলছিল যে আমাদের বলছিল একটু দেরি করে আসবে। আমরা সবাই ঘুমিয়ে গেছি। সকালে উঠে ফজর নামাজ পড়ার পরে বাড়িতে এসে জানতে পারি আব্বু আসে নাই। তা আমি আবার ওই জায়গায় যাই, গিয়ে দেখি তারা আর্থিং রোডের সাথে অনেক কারেন্টে শর্টকে পড়ে আছে। আমি গিয়ে কারেন্টের লাইন অফ করে তারপরে আগে দৌড়ছি। সন্ধ্যার সময় মোটর লাগায় আর আসছে ওই যে পুষ্কুনি। পরে এরা দোকানে গেছে, ওইখান থেকে এরা রাত্রে 10টার দিকে হয়তো আসছে, আইসে ওই মোটরের বগলই আসছিল আর বাড়িতে আসেনি। পরে সকালবেলা আবার আমি একজনকে জিজ্ঞেস করলাম যে দোকানও কি দেখছেন হ্যাঁ, দোকানের বগল কয় না। এরা তো সন্ধ্যার সময় নুরে লমে আর এক লগে পড়ছে বাইক। পরে এই ফজরের আজানের টাইমে গেছি আমি একজনের বাড়িতে, যে মরছে ওই হ্যারো বাইক গেছি, যা জিজ্ঞেস করলাম হ্যার বউরে যে ভাবি হ্যারা কোন জায়গায় কইতার, কয় না হ্যাঁ তো আহে নাই বাইক। তো এই আমরা তালাশ করলাম, গিয়ে দেখি যে ঘরের পাশে এরা দুজন একাত্রভাবে পড়ে রয়েছে। 2টা এই অ্যাক্সিডেন্টাল মৃত্যু ঘটনা ঘটেছে, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। মানে এই ডাক্তার যারা আছেন, ডিউটি ডক্টর, ওখানে লিখে দিয়েছেন যে বিদ্যুৎস্পৃষ্টভাবে মৃত্যু। এবং আমরা ওনাদের সাথে কথা বললাম, তারাও এই ওনাদের ওয়াইফ এবং মা এবং ওনাদের ভাই তারা ওখানে ছিলেন। তো অত্যন্ত গরিব মানুষ এবং তারা চাচ্ছেন যে এই লাশটা তারা ময়নাতদন্ত ছাড়াই যাতে এই দাফন হয়। তো সেটার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা আমরা নিচ্ছি, যেভাবে আইনগতভাবে তাদের আবেদন করার কথা। এবং এলাকার যে মেম্বার তারাও এখানে স্বীকার করেছেন যে তাদের সাথে কারোর সাথে কোনো অভিযোগ বা কোনো ধরনের শত্রুতা ছিল না। সুতরাং আমরা সেই আইনগত প্রক্রিয়ায় এটা সমাধান করব।